এইবার এই একটা সেন্টেন্সের কটা অংশ থাকে? সেন্টেন্সের দুটো অংশ থাকে। একটা সেন্টেন্সের কটা অংশ থাকে? দুটো অংশ থাকে। একটাকে বলে সাবজেক্ট, আর একটাকে বলে প্রেডিকেট। একটাকে কি বলে? সাবজেক্ট বলে, আর একটাকে কি বলে? প্রেডিকেট। তাহলে আমরা একটা সেন্টেন্সের কটা অংশ জানলাম? দুটো অংশ। একটা সেন্টেন্সের মূল স্ট্রাকচারে, আমরা স্ট্রাকচারে যাইনি, ভার্ব ওগুলো পরে যাব, যে কোন কোন অংশ দিয়ে গড়ে ওঠে। এখন মূলত প্রধান কটা অংশ একটা সেন্টেন্সের ভাগ করলে দুটো অংশ পাবো। কি কি? সাবজেক্ট এবং প্রেডিকেট। বাংলায় যদি বলি, আমরা পড়েছি বাংলায় কি? উদ্দেশ্য বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে এবার এইগুলো কোনটা কাকে বলে জানতে হবে। সাবজেক্ট কাকে বলে? বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে সাবজেক্ট। আমি যদি বলি অর্পণ ইজ এ নটি বয়, অর্পণ একটি দুষ্টু ছেলে, তাহলে এখানে কে দুষ্টু ছেলে? দুষ্টু ছেলেটিকে অর্পণ। যার সম্পর্কে বলা হচ্ছে বাক্যে তাকে বলছে কি? সাবজেক্ট। আর প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বললাম। এই যে অর্পণের কথা বললাম, অর্পণ ইজ এ নটি বয়, তাহলে ইজ এ নটি বয়, একটি দুষ্টু ছেলে, এইটা হচ্ছে কি? প্রেডিকেট। তাহলে বোঝা গেল একটা বাক্যের প্রধান কটা অংশ পেলাম? দুটো। কি কি? সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে আমি কিছু বলছি তাকে বলছে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তাকে বলবো কি? প্রেডিকেট।